কারণ তুই যেটা করেছিস সেটা অনেক ধনী ব্যক্তিরাও করতে পারে না। বড় হোটেলের নতুন মালিক হয়ে যায় হরি। কয়েকদিনের মধ্যেই সমস্ত কাগজপত্র তৈরি হয়ে যায়। আর তখন হরি ছিল একজন মস্ত বড় হোটেলের মালিক, কিন্তু সেই হরি একটুও পাল্টায়নি। এখানে সমস্ত মানুষদের ভরপেট 10 টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যায়। সবাই চমকে যায়, কারণ এত বড় একটা হোটেল আর তার এত কম দামের বিরিয়ানি। কিন্তু হরির কাছে এটা একটা ব্যবসা ছিল না, এটা ছিল একটা দামি মূল্যবান কথা। একদিন রামচরণ সেই হোটেলের বাইরে দাঁড়িয়েছিল। তার কাপড় ছিল ছেঁড়া এবং নোংরা, ওর ঠেলা বন্ধ হয়ে গিয়েছিল। তাই আস্তে আস্তে হোটেলের ভেতরে প্রবেশ করলো। দূর থেকে হরিকে দেখতে পেল, আর লজ্জায় তার মাথা নিচু হয়ে গিয়েছিল। আমাকে ক্ষমা করে দাও ভাই। আরে তুমি এখানে বসো। হরি রামচরণকে এক থালা ভর্তি বিরিয়ানি দিল। রামচরণ কান্না করতে শুরু করলো। আমি তোমার দোকান বন্ধ করে দিয়েছিলাম, আর তুমি আজকে আমাকে বিরিয়ানি খেতে দিচ্ছ। তাতে কি হয়েছে? তুমি আমার স্বপ্ন, আমার আদর্শ, আমার মূল্যবোধ কখনো ভাঙতে পারোনি। কয়েকদিনের মধ্যেই হরির হোটেল পুরো এলাকায় বিখ্যাত হয়ে গেল। কিন্তু তার হোটেলে সেই একটা জিনিস কখনো পাল্টায় না, সেটা ছিল 10 টাকায় পেট ভর্তি বিরিয়ানি। অনেক দরিদ্র ভিখারি গরিব সেখানে খাবার খেতে আসতো, কেউ সেখান থেকে ক্ষুধার্ত পেটে বের হতো না। একদিন একটা বাচ্চা ছেলে হরির কাছে এলো। দাদা, আমি যখন বড় হয়ে যাব আমিও তোমার মতো হব। হরি হেসে ফেলল আর বলল, শুধু একটা কথা খেয়াল রাখবে, কখনো কোনো গরিব লোককে নিয়ে হাসি মজা করবে না।